আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 21 বার পড়ুন। 50 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। এই রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার দোয়াকে কবুল করবেন। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, তওবা ইস্তিগফারের আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ আমরা করেছি, আল্লাহ তাআলা সকল গুনাহকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কালামুল্লাহ শরীফের বিশেষ ফজিলতপূর্ণ একটি আয়াত, যে আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়ে থাকে, আমরা আয়াতুল কুরসির আমল করব। যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আবশ্যক করে দেবেন। যে ব্যক্তি ফরজ নামাজের পর মাত্র একবার আয়াতুল কুরসি আমল করবে, তার জান্নাতে প্রবেশ করার জন্য কেবলমাত্র মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা নেই। অর্থাৎ সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দিবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ তাআলাকে দুনিয়া ও আখিরাতের নানাবিধ কল্যাণ প্রদান করবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হবেন। বিশেষ করে সকাল সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন। শয়তান তার নিকট আসতে পারবে না। কোথাও রওনা হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসির আমল করে, আল্লাহ তাআলা তার কাজের মধ্যে সফলতা প্রদান করবেন। প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ এই আয়াতটি আমল করব। পরিবার পরিজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা সুখময় শান্তিময় সফলতার জীবন দান করবেন, পেরেশানিকে দূর করে দেবেন। কেননা যে ব্যক্তি ন্যাক কাজ করবে, ন্যাক আমল করবে, সৎকর্মশীল হবে, আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করে দেন। তাই গুরুত্ব সহকারে আমরা আয়াতুল কুরসি আমল করব ফজরের নামাজ সম্পূর্ণ করার পর। এরপরে বৃহস্পতিবারের দিন 9টার দিকে অথবা 8:30টার দিকে 2 রাকাত পারে 4 রাকাত পারে চাস্তের নামাজ আদায় করব। এই নামাজের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর কোনো ধরনের কথাবার্তা না বলে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল অন্তরে ধারণ করে, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন, সব কিছু দেখেন। আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা বাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলতের মালিক, শারীরিক সুস্থতার মালিক, বিপদ দূর করার মালিক। সকল ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। একথা বিশ্বাস রেখে
আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম 21 বার পাঠ করব, আমল করব। আল-লাতীফু, আল-লাতীফু নামের অর্থ হলো সূক্ষ্মদর্শী। আল্লাহ তাআলা গোপন সব কিছু জানেন, প্রকাশ্যে আমরা যা কিছু করি সব কিছু আল্লাহ তাআলা দেখেন, গোপনে যা কিছু করি সব কিছু আল্লাহ তাআলা দেখেন। যে ব্যক্তি আল-লাতীফু নাম আমল করবে আল্লাহ তাআলা তার মাকসদকে পূরণ করে দিবেন। যে ব্যক্তি আল-লাতীফু নাম আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ মর্যাদা প্রদান করবেন। আল্লাহ তাআলা তার রিজিকের ফায়সালা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজনগুলোকে পূরণ করে দিবেন। আল-লাতীফু নামটি 21 বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে এত বেশি ক্ষমা করবেন যা তার কল্পনার বাইরে, ধারণার বাইরে। যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও ক্ষমা করে দিবেন ইস্তিগফারের আমলের বরকতে, ইস্তিগফারের আমলের উছিলায়। ইস্তিগফারের আমল করব, আল্লাহ তাআলা জীবনের 50 বছরের সগীরা কবিরা গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে শারীরিক সুস্থতা দান করেন, মানসিক পেরেশানিকে দূর করে দেন, অভাব অনটনকে দূর করে দেন, দুঃখ কষ্টকে দূর করে দেন, চিন্তা ও পেরেশানিকে দূর করে দেন, দোয়াকে কবুল করেন। এ কথা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে রিজিকের ফায়সালা করে দেবেন, সন্তান সন্ততির মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করবেন, পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। দুরুদের আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী এবং সুখী বানিয়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। তাই আমরা গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। আল্লাহ তাআলা হলেন গনি, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকরা। দুনিয়ার সমস্ত রাজা বাদশারা, প্রভাবশালীরা, টাকাওয়ালারা, সমস্ত ক্ষমতাবান ব্যক্তিরা দরিদ্র, কেবলমাত্র আল্লাহ তাআলা হলেন গনি, ধনী। একথা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে আমরা গায়বী সাহায্য কামনা করব।